মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সকল মহলের, সকল ধর্মের, সকল দলের ভাই ও বোনেরা, আল কোরআনে ইমাম হচ্ছে রাষ্ট্রের প্রধান, যাকে আল্লাহ তাআলা নিজে ক্ষমতা দেন। ক্ষমতা কে দেয়? আল্লাহ দেয়। না, সে মহিলা হোক আর পুরুষ, আলেম সমাজের দায়িত্ব হচ্ছে তাদেরকে কিতাবের মাধ্যমে সুসংবাদ দেওয়া। যে দেশে বেশিরভাগ মানুষ আল্লাহ তাআলাকে সেজদা দিবে, সেই দেশে আল্লাহ পাক তেল, গ্যাস, স্বর্ণের খনি, ফলমূল ইত্যাদি নিদর্শন দান করবেন, সহজ সরল পথ। সেই সহজ সরল পথ দেখিয়ে রাস্তা দেখানো। তাহলে আমরা বাঙালি জাতি 95% মুসলমান, স্বাধীনতার পর থেকে আমরা হতাম বিশ্বের শ্রেষ্ঠ জাতি। আমাদেরকে বানালো এই আলেম সমাজ ষড়যন্ত্র করে, বিপর্যয় সৃষ্টি করে বিশ্বের নিকৃষ্ট জাতি। যা আমাদের দেশের সরকার পালিয়ে যায় দুর্নীতিবাজ হয়ে। দুর্নীতিবাজ কারা? দুর্নীতিবাজ হচ্ছে আলেম সমাজ, যারা আমাদেরকে ধোকা দিয়ে খাচ্ছে। আরব দেশের ভাষা শিক্ষা দিয়ে, কোরআন হচ্ছে বিশ্ব জগতের রবের উপদেশ, সেটা পড়তে হবে যার যার নিজের মাতৃভাষায় বুঝে। কিন্তু তারা সেটা আমাদের আরব দেশের ভাষা শিক্ষা দিয়ে আমাদেরকে কি করছে? ধোকা দিয়ে খাচ্ছে। তারা নামাজ কি এইভাবে পড়ায় নাকি? তারা মাইকে ডাক দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো। যে গেলে গেল, না গেলে নাই। তারা নামাজ পড়াইলো, সেটা কায়েম হয়ে গেছে। এটা কি কায়েম নাকি? কায়েম মানে প্রতিষ্ঠা করার। এই প্রতিষ্ঠা মানে রাষ্ট্রীয় ভাবে করা। যেটা রাষ্ট্রীয় ভাবে আইন হইলে বেশিরভাগ মানুষ সেজদাকারী হইতো কিনা হইতো না। কিন্তু তারা মাইকে ডাক দিয়ে কয়জনরে নিতে পারে? তারা কি বলছে? তারা এটা লোক দেখানো নামাজ পড়ছে। আল্লাহ বলছে লোক দেখানো নামাজ পড়ো না, যে তোমরা পড়লা আর কে পড়লো না পড়লো তাদের খবরই নিলা না। এটা কি কায়েম নাকি? তারা আমাদের কিসের নামাজ পড়াচ্ছে? তারা ধোকা দিয়ে খাচ্ছে। নামাজ হচ্ছে রাষ্ট্রীয় শপথ। রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের ইমানদার জনগণদের নিয়ে একসাথে সেজদা দিবে সকাল সন্ধ্যা। তারপরে রাষ্ট্রের প্রধানের ক্ষমতা দিলে সে আল্লাহ যেই করে, এটা তার ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা সেজদা দিতে বলছে। সেজদার কথা বলে নাকি তারা? এই আরবের মিশনারিরা। যদি সেজদা তো সহজ, সবাই যদি সেজদা দেয়, তাহলে আমাদের দেশে যদি তেল, গ্যাস, স্বর্ণের খনি দেয়, তাহলে তো ওই আরবের ক্ষতি হয়ে যাবে, আরবের ব্যবসা নষ্ট হয়ে যাবে। আর না হলে যে সরকার ক্ষমতা আছে সে চিরস্থায়ী ক্ষমতা পেয়ে যাবে। তারা এই কারণে সেজদার কথা বলে না। তারা 5 ওয়াক্ত নামাজ বানিয়ে নিয়েছে প্র্যাকটিক্যাল, যেটা শিখতে ওস্তাদ লাগে। আল্লাহকে সেজদা দেওয়া শিখতে কি ওস্তাদ লাগে নাকি? অনেকে নামাজ জানে না দেখে পড়ে না, আলহামদুলিল্লাহ সূরা জানে না দেখে নামাজ পড়ে না, সেজদাও দেয় না। তারা সেজদার কথা বলে না কেন? তারা কিসের আলেম?